ফলে এ প্রশ্ন ওঠে যে কলকাতা কি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে দিনকে দিন। বারবার মহানগরে অস্ত্র উদ্ধার হচ্ছে, কখনো বিহার কানেকশন পাওয়া যাচ্ছে, সাম্প্রতিককাল আবার আমরা উত্তরপ্রদেশ কানেকশন দেখলাম। শিয়ালদা অঞ্চলটাই যেন অপরাধের একটা আতুর ঘর হয়ে উঠেছে। এবার উদ্ধার হয়েছে মেড ইন ইটালি লেখা পিস্তল। সত্যি কি ইটালির আগ্নেয়াস্ত্র কলকাতায় আসছে? কিভাবে আসছে? অনেকগুলো প্রশ্ন কিন্তু এক্ষেত্রে ওঠে। দিনভর জমজমাট শিয়ালদা স্টেশন চত্বর, লক্ষ লক্ষ মানুষ আসে, কাজ করে, বাড়ি ফিরে যায়। সেই ভিড়েই আগ্নেয়াস্ত্র নিয়ে আড্ডা দিচ্ছিল 5 যুবক। ভাগ্যিস পুলিশের কাছে খবরটা পৌঁছেছিল। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র উদ্ধার, একটি ব্যাগে 2টি 9mm পিস্তল, 15টি গুলি উদ্ধার। উত্তরপ্রদেশের 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সুরেন্দ্রনাথ মহিলা কলেজের পাশের যে এলাকা, অর্থাৎ ঠিক যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, পরপর সারি দিয়ে যে বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, সোমবার সন্ধ্যাতেও ঠিক একইভাবে এখানে বেশ কিছু বাইক দাঁড় করানো অবস্থাতে বা পার্কিং করা অবস্থায় ছিল। আর সেই সমস্ত বাইকের উপরে বসেই কিন্তু উত্তরপ্রদেশ থেকে আসা 5 যুবক তারা আগ্নেয়াস্ত্র নিয়ে এখানে বসে আড্ডা দিচ্ছিলেন এবং সেই সময় পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই 5 যুবককে গ্রেফতার করে। কলকাতা পুলিশের এসটিএফ একটা ইনপুট পায় যে উত্তরপ্রদেশ থেকে একটা গ্রুপ অফ সাসপেক্ট এসে ইকুইপড উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশন কিছু ক্রাইম প্ল্যান করছে কলকাতাতে। ইঞ্জিনিয়ারিং করে বন্দুক বেচতে শহরে নাকি ডাকাতির উদ্দেশ্যে উঠে আসছে মারাত্মক তথ্য। মূল চক্রী রুকেশ সাহাসি বিটেক পাশ করে বলে জানিয়েছে পুলিশ। বাকি 4 অভিযুক্ত কেউ এমটেক, কেউ এমএসসি, কেউ বিএসসি পাস। একটি আগ্নেয়াস্ত্রে মেড ইন ইতালি লেখা, কোত্থেকে এলো যাচাই করা হচ্ছে। এবারই প্রথম নয়, এর আগেও অস্ত্র উদ্ধার হয়েছে কলকাতায়। নভেম্বর 2024 শিয়ালদা বৈঠকখানা বাজারের থলিতে 5টি পিস্তল ও 90 রাউন্ড গুলি উদ্ধার। ডিসেম্বর 2024 এজিসি বোস রোড থেকে অস্ত্র উদ্ধার, বিহার থেকে অস্ত্র এনে কলকাতায় বিক্রির চেষ্টা। 9 জানুয়ারি 2025 তপসিয়া থানা এলাকা থেকে বন্দুক গুলি উদ্ধার। কি হচ্ছে শহরে? নভেম্বরের পর ডিসেম্বরে হয়নি কেন, এটাই আমার কাছে প্রশ্ন। এটা তো প্রতিদিনের আসা যাওয়ার পথ। শিয়ালদা অঞ্চল, বৈঠকখানা অঞ্চলে সবচেয়ে নটোরিয়াস মালটাকে ধরুন, সবচেয়ে নটোরিয়াস তৃণমূলের নেতাটাকে ধরুন, সব সত্যি বেড়ে যাবে। এগুলো নিত্যনৈমিত্তিক ঘটনা বলে আপনারা অভ্যাস করে নিন। অপরাধ এ বাংলার মানুষকে অভ্যাসে রূপান্তরিত করতে হবে, কারণ সর্বত্র আজ সবকিছু ভেঙে পড়েছে। তাই অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গ আজ অপরাধীদের, দুষ্কৃতিকারীদের, লুটেরাদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। শাসকের যুক্তিও হাজির। এসটিএফ যাদের গ্রেফতার করেছে আগ্নেয়াস্ত্র সহ, রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে 5 জনকে। 5টা ক্রিমিনালি উত্তরপ্রদেশ থেকে এসছে। এবার আপনি কি বলবেন যে অন্য রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে অস্ত্র নিয়ে এই রাজ্যে এসে ঢুকছে, গন্ডগোল করছে? মুখ্যমন্ত্রীও বারবার বলছেন যে পুলিশকে আরও বেশি কনসাস হতে হবে, তার ইন্টেলিজেন্সের ওপর আরও নির্ভর করতে হবে। তো অন্য রাজ্য থেকে দুষ্কৃতী ঢুকছে, এটাকে আরও বেশি কনসাস হতে হবে। পুলিশ কি আরও সজাগ হবে? বেআইনি অস্ত্র তো এখন মুড়ি মুড়কি। সুপ্রিয় সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। তবে শুধু কলকাতা নয়, কলকাতার খবর আমরা বললাম, কিন্তু জেলায় জেলায় যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, বীরভূমের সিউড়িতে গতকাল যা দেখতে পাওয়া গেল যে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে ঢুকে পড়েছে 2 দুষ্কৃতী। পুলিশ যাওয়ার পর আইসির কলারে টান পড়ে। বিশাল পুলিশ বাহিনী না গেলে পরিস্থিতি কোথায় যেত জানা নেই, কিন্তু আইসির কলারে যারা হাত দিল তারা শাসক দলের কর্মী সমর্থক বলে জানা যাচ্ছে। পুলিশের কলার টেনে ধরে হুমকি তৃণমূল কর্মীদের। সাধারণ পুলিশ কর্মী নন, থানার আইসি, ইন্সপেক্টর ইনচার্জ। ঠিক কতটা সাহস হলে পুলিশ অফিসারের ওপর এভাবে চড়াও হওয়া যায়? ঘটনাস্থল বীরভূমের সিউড়ির মিনি স্টিল। কি হয়েছিল সিউড়ির মিনি স্টিলে? গোড়ার ঘটনা এই রকম। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে 2 যুবক গ্রামের মধ্যে ঢুকে পড়ে। তাদের হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। ব্যাপক ধস্তাধস্তি চলে, গণপিটুনি দেওয়া হয় 2 অভিযুক্তকে। অভিযুক্তদের পিছমোড়া করে বেঁধে পুলিশকে খবর দেওয়া হয়। বাবুরা এসেছিল রিভলভার নিয়ে। বাবুরা না, ওই আসিনার ভাই, ওই তিনজন ভাই এসেছিল। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া
অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাওয়া পাওয়া নাই। ওরা দিন দুপুরে অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে, আমরা বাঁচবো কোথায় যাব? স্থানীয় পুলিশ এলে শুরু হয় দ্বিতীয় পর্ব। পুলিশকে দেখেই উত্তেজিত গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশিরভাগই তৃণমূল কর্মী সমর্থক। পুলিশ সংখ্যায় কম, গ্রামবাসীরা সংখ্যায় বেশি, ফলে বিপাকে পড়ে যায় পুলিশ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের গায়ে যারা হাত তুলেছিল তাদের পাকড়াও করে পুলিশ। গ্রাম জুড়ে ধরপাকড়। পুলিশকে মারধরের অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই যে নওদৌড়ি গ্রাম, সেই গ্রামেই কিন্তু এই ঘটনা ঘটে। তারপরে কিন্তু পুলিশের এই তৎপরতা। তৃণমূল কানেকশনের অভিযোগ ওড়াতে মরিয়া বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। তৃণমূল একটা বড় পরিবার। আমি বলবো না তৃণমূল দলের সমর্থক নয় বা তৃণমূল দলের সদস্য নয়, হলেও হতে পারে, তার তৃণমূল হতে পারে, কিন্তু তৃণমূল একটা বৃহৎ পরিবার। সেই পরিবারের মধ্যে ঝামেলা ঝগড়া হতেই পারে, কিন্তু আজকের দিনে যে ঘটনা ঘটেছে সেটা একটা পারিবারিক ঝামেলা। চেষ্টা করলেও কাজল বিরোধীদের মুখ বন্ধ করতে পারেননি। তৃণমূলের দিকে তীর ছুটছে বিরোধীরা। আমি সিউড়ির ছেলে, আজ আমার মন বড় পুলকিত। এই মনে হচ্ছে যেন সিউড়ির একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো। এটা নিউ ইয়র্ক কেমন মনে হচ্ছে যেন। নিউ ইয়র্কে যেমন রোজ শুট আউট হয়, সিউড়ি শহরেও তার আশপাশে রোজ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশ ত্রিভুজ হয়ে যখন একসাথে কাজ করবে, তখন তার পরিমাণ একে অপরের ঘাড়ে চড়ে বসবে। দুষ্কৃতীদের সাহসটা কোথায় গিয়ে পৌঁছেছে? ওসির কলাপ ধরে টানাটানি করছে, আর মান সম্মান কিছু থাকে নাকি? আমি জানি না ওসি পুলিশ মন্ত্রীর কাছে কোনো সুরাহা পাবেন কিনা। নো ওয়ান ইজ অ্যাবাভ ল। যদি আমিও অন্যায় করি, আইন আইনের পথে চলবে। সুতরাং নো ওয়ান ইজ অ্যাবাভ ল। তৃণমূল আর অমূলের কোনো ব্যাপার নেই। সমাজে বেশি তৃণমূল, যেদিকে তাকাবেন তৃণমূল। তো সুতরাং সেইখানে দাঁড়িয়ে আপনারা যে কোনো বিষয় যেটার সঙ্গে হয়তো রাজনীতি নেই, সেখানেও আপনারা তৃণমূল করে দিচ্ছেন। পুলিশের ডিজি সাহেব তো মাঝখানে পুলিশকে গুলি করে মারার জন্য উত্তর দিনাজপুর গেলেন, তাকে আসামিকে বাংলাদেশ ঢোকার আগে গুলি চালিয়ে হত্যা করে দিলেন। তো সিউড়িতে তার দায়িত্ব পুলিশকে যারা মারছে এক চর, তাদেরকে 4 চর মারা। পুলিশ কাবু ছাড়বে না, পুলিশের কাজ করবে, যেই হবে, যে দলই হবে। দল দেখার দরকার নেই, রং দেখার দরকার। এই জেলাতেই পুলিশের ওপর বোমা মারার হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপরও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এসব উদাহরণই কি তৃণমূল কর্মী সমর্থকদের সাহস যোগাচ্ছে না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।